হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক নতুন একটি ভিডিওতে স্বাগতম। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে তোমাদের ফেসবুক আইডিটাকে সাজাবে। সো ফেসবুক আইডি সাজানোর জন্য কিন্তু আমাদের দরকার হবে ফেসবুকের একটা ভিআইপি কভার ফটো প্রোফাইল পিকচার, ফেসবুকের ভিআইপি স্টাইলিশ নাম, ফেসবুকের ভিআইপি স্টাইলিশ একটা নিক নেম। সো তারপরে দরকার হবে ফেসবুকের বায়ো, আবার কিন্তু ওয়ার্কও অ্যাড করতে হবে। সো তোমরা অনেকেই কিন্তু জানো যে এগুলা দিয়ে কিন্তু ফেসবুক সাজালে খুব সুন্দর সাজানো হয়। সো কোথায় থেকে তোমরা আনলিমিটেড কভার ফটো প্রোফাইল পিকচার ডাউনলোড করবে, কোথায় থেকে তোমরা আনলিমিটেড ফেসবুকের নিকনেম, বায়ো এবং ওয়ার্ক কপি করবে, আর ফেসবুকের স্টাইলিশ নাম কিভাবে অ্যাড করবে, সব কিছুই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। সো বন্ধুরা, সর্বপ্রথম কিন্তু আমাদের ফেসবুকের ভিআইপি একটা কভার ফটো ডাউনলোড করতে হবে। ফেসবুকের ভিআইপি কভার ফটো ডাউনলোড করার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে সার্চ বক্সে আমাদের সার্চ করতে হবে ফেসবুক ভিআইপি কভার ফটো টেকনিক্যাল ব্রো বিডি। ফেসবুক ভিআইপি কভার ফটো টেকনিক্যাল ব্রো বিডি লিখে সরাসরি সার্চ করে দিবে। সার্চ করে দেওয়ার সাথে সাথে ফার্স্টেই একটা ওয়েবসাইট চলে আসবে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবে। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজে তোমরা যদি একটু নিচে স্ক্রল ডাউন করে আসো, তাহলেই কিন্তু এইখানে ফেসবুকের আনলিমিটেড কভার ফটো পেয়ে যাবে। আর বন্ধুরা, এই কভার ফটো কিন্তু খুবই ইউনিক এবং খুবই নতুন কভার ফটো। এইখানে কিন্তু সকল প্রকারের আপডেটের কভার ফটো তোমরা পেয়ে যাবে। সো এখান থেকে তোমরা খুব সহজে কভার ফটো ডাউনলোড করে নিতে পারবে। এখানে তোমরা যত নিচে স্ক্রল ডাউন করবে তত ইউনিক এবং নতুন নতুন কভার ফটো দেখতে পারবে। সো এইখান থেকে কি কভার ফটো ডাউনলোড করা কিন্তু খুবই সহজ। তোমরা যেই কভার ফটোটাকে ডাউনলোড করবে সেটার উপরে টাচ করে ধরে রাখবে এবং ডাউনলোড ইমেজে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা, এইখানে যদি তোমরা আরও নিচে স্ক্রল ডাউন করো, এইখানে কিন্তু তোমাদের যাদের মাঝখানে প্রোফাইল, তারা কিন্তু এখান থেকে মাঝখানের প্রোফাইলের জন্য কভার ফটো ডাউনলোড করতে পারবে। ফেসবুক, ইনস্টাগ্রামে তোমরা কিন্তু এই কভার ফটোগুলো খুব সহজে ইউজ করতে পারবে। সো বন্ধুরা, এইখান থেকে যদি তোমাদের কভার ফটো ডাউনলোড করা হয়ে যায়, সরাসরি চলে আসবে ফেসবুকে। সো ফেসবুকে আসার পর তোমরা কভার ফটোর উপরে টাচ করে দিবে। কভার ফটোর উপরে টাচ করার পর এখানে তোমরা পেয়ে যাবে আপলোড ফটো। এই আপলোড ফটোর উপরে ক্লিক করে দিবে। আপলোড ফটোর ওপর ক্লিক করলে তোমাদের গ্যালারি ওপেন হবে। তোমরা গ্যালারি থেকে যেই ফটোটা ডাউনলোড করলে ওই ফটোটা এখানে সিলেক্ট করে দিবে। ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই ফটোটা এখানে চলে আসছে। উপরে দেখতে পারবে সেভ লেখা, সিম্পলি সেভ লেখাতে ক্লিক করে দিবে। সেভ লেখাতে ক্লিক করে দিলে এই ফটোটা কিন্তু তোমাদের ফেসবুকের কভার ফটো সেট হয়ে যাবে। সো এখন আমাদের কিন্তু ফেসবুকের একটা প্রোফাইল পিকচার ডাউনলোড করতে হবে। তার জন্য আবারও আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং সার্চ করতে হবে ফেসবুক প্রোফাইল পিকচার, ফেসবুক প্রোফাইল পিক টেকনিক্যাল ব্রো পিডি। সো ফেসবুক প্রোফাইল পিক টেকনিক্যাল ব্রো বিডি লিখে সরাসরি সার্চ করে দিবে। সার্চ করে দেওয়ার সাথে সাথেই তোমাদের সামনে চলে আসবে একটা ওয়েবসাইট। সিম্পলি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবে। ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে আবারও কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে। এইখান থেকে তোমরা একটু নিচে স্ক্রল ডাউন করে আসবে। একটু নিচে স্ক্রল ডাউন করলে এইখানে তোমরা পেয়ে যাবে আনলিমিটেড ফেসবুকের প্রোফাইল ফটো। সো এখান থেকে তোমরা খুব সহজে ফেসবুকের প্রোফাইল ফটো ডাউনলোড করে নিতে পারো। তোমরা এখানে যত নিচে স্ক্রল ডাউন করবে তত কিন্তু নতুন নতুন এবং ইউনিক কভার ফটো তোমাদের সামনে চলে আসবে। সো এখান থেকে তোমরা খুব সহজেই প্রোফাইল পিকচার ডাউনলোড করে নিতে পারো।
সো বন্ধুরা, এইখান থেকে প্রোফাইল পিকচার ডাউনলোড করার জন্য তোমরা যে প্রোফাইল ফটোটি ডাউনলোড করবে সেইটার উপরে টাচ করে ধরে রাখবে এবং এইখান থেকে তোমরা ডাউনলোড ইমেজে ক্লিক করলে প্রোফাইল ফটোটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে। সো এইখানে কিন্তু নিচে আরও অনেক ধরনের প্রোফাইল ফটো আছে, তোমরা এখান থেকে যে কোনো প্রোফাইল ফটো খুব সহজে ডাউনলোড করে নিতে পারো। এখান থেকে তোমাদের প্রোফাইল ফটো ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি ফেসবুকে চলে আসবে। ফেসবুকে আসার পর প্রোফাইলের উপর টাচ করে দেবে এবং এইখান থেকে তোমরা দেখতে পারবে সিলেক্ট প্রোফাইল পিকচার। এই সিলেক্ট প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিবে, তাহলেই তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তোমরা গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে দিবে এবং উপরে সেভ লেখাতে ক্লিক করে দিবে। সো বন্ধুরা, আমাদের কিন্তু কভার ফটো এবং প্রোফাইল পিকচার অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের অ্যাড করতে হবে ফেসবুকের একটা ভিআইপি বায়ো। সো ফেসবুকের ভিআইপি বায়ো কপি করার জন্য আবারও আমরা ক্রম ব্রাউজারে চলে আসব। ক্রম ব্রাউজারে আসার পর এখান থেকে লিখব ফেসবুক বায়ো টেকনিক্যাল ব্রো বিডি। সো ফেসবুক বায়ো টেকনিক্যাল ব্রো বিডি লিখে সরাসরি সার্চ করে দিলে আমাদের সামনে কিন্তু ফেসবুকের বায়োর যেই ওয়েবসাইট আছে সেটা চলে আসবে। এইখানে তোমরা 2-3টা কিন্তু ফেসবুকের বায়োর ওয়েবসাইট দেখতে পারবে টেকনিক্যাল ব্রো বিডির। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে ফটো, সো সিম্পলি তোমরা এইখানে যেই ফটোর বায়ো তোমাদের পছন্দ হবে সেইটার উপরে ক্লিক করে দিবে। সো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিচ্ছি, অথবা আমি ফার্স্টেরটার উপরে ক্লিক করে দিচ্ছি, যে কোনো একটার উপরে ক্লিক করে দেবে, তাহলে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। নতুন একটি পেজ ওপেন হয়ে গেলে এইখান থেকে তোমরা যদি নিচে স্ক্রল ডাউন করো তাহলে এইখানে তোমরা ফেসবুকের কিন্তু ভিআইপি যেই সকল আর কি ওয়ার্ক আছে এই ওয়ার্কগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে। সো বন্ধুরা, এইখান থেকে ওয়ার্ক কপি করা কিন্তু একদম ইজি। তোমরা যেই ওয়ার্কটা কপি করবে সিম্পলি সেই ওয়ার্কের উপর টাচ করে ধরে রেখে ফুল মার্ক করলে কিন্তু কপি হয়ে যাবে। সো আমি এখান থেকে এই ওয়ার্কটা কপি করে নিচ্ছি। সো আমি ফুল মার্ক করলাম, দেন এখান থেকে কপিতে ক্লিক করলাম। তারপরে এখান থেকে যদি আমাদের কপি করা হয়ে যায় আমরা সরাসরি ফেসবুকে চলে আসব। ফেসবুকে আসার পর এখানে আমরা দেখতে পারবো এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দেব। এডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে যদি আমরা আসি, সো এখানে আমরা দেখতে পারবো বায়ো। এই এডিটের উপরে আমাদের ক্লিক করতে হবে। এডিটের উপরে ক্লিক করার পর এখানে আমরা যে বায়োটা দেখতে পাচ্ছি আগে থেকে অ্যাড করা ছিল সেটা আমাদের এখান থেকে রিমুভ করে দিতে হবে। সো আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এখন আমরা যে বায়োটা কপি করে আনলাম সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে উপরে দেখতে পারবো সেভ লেখা, সিম্পলি সেভ লেখার উপরে ক্লিক করে দেব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ সেভ লেখার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই বায়োটা কিন্তু আমাদের ফেসবুকে অ্যাড হয়ে গেছে। সো এখন আমাদের অ্যাড করতে হবে ফেসবুকের ওয়ার্ক। সো ওয়ার্ক অ্যাড করার জন্য আমাদের আবারও ক্রম ব্রাউজারে আসতে হবে। সর্বপ্রথম আমাদের ওয়ার্ক কপি করতে হবে। সো ওয়ার্ক কপি করার জন্য এইখানে আমাদের সার্চ করতে হবে ফেসবুক ওয়ার্ক টেকনিক্যাল ব্রো বিডি। সো ফেসবুক ওয়ার্ক টেকনিক্যাল ব্রো বিডি লিখে সরাসরি সার্চ করে দিলেই কিন্তু আমাদের সামনে ফার্স্টেই যেই ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটের উপরে আমরা ক্লিক করে দেব। সো এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজ থেকে আবার আমাদের নিচে স্ক্রল ডাউন করতে হবে। সো নিচে স্ক্রল ডাউন করলে এইখানে কিন্তু আমরা অনেক ধরনের ফেসবুকের যেই ওয়ার্ক আছে ভিআইপি ওয়ার্ক সেই ওয়ার্ক পেয়ে যাব। সো এখান থেকে যেই ওয়ার্কটি আমরা অ্যাড করব সিম্পলি সেই ওয়ার্কটি কপি করে নেব। সো এখান থেকে ওয়ার্ক কপি করা খুবই ইজি। তোমরা যেই ওয়ার্কটি কপি করবে সেটা এখান থেকে ফুল মার্ক করে নেবে। সো আমি ফুল মার্ক করে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন এখান থেকে সরাসরি ফেসবুকে চলে আসবে। ফেসবুকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এডিট প্রোফাইল। এই এডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবে ডিটেইলস। এই এডিটের উপরে ক্লিক করে দিবে। তারপরে তোমরা এইখানে দেখতে পারবে, যদি একটু নিচে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পারবে অ্যাড ওয়ার্ক। সিম্পলি অ্যাড ওয়ার্কের উপরে ক্লিক করে দিবে। অ্যাড ওয়ার্কের উপরে ক্লিক করার পর ওয়ার্ক প্লেস নেম দেখতে পারবে। এইখানে তোমরা টাচ করবে তাহলে সিলেক্ট ওয়ার্ক প্লেস আসবে। এখানে তোমরা ওয়ার্কটা পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার সাথে সাথে ফার্স্ট এই যে ওয়ার্কটি চলে আসবে সেটার উপরে ক্লিক করবে, অথবা এখানে কিন্তু সাজেস্টে অনেক আর কি তোমাদের ভিআইপি ওয়ার্ক দিয়ে দিবে। তোমরা যেটা খুশি এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। আমি ফার্স্টের এটা এখানে অ্যাড করে তোমাদের দেখাচ্ছি। সো এখান থেকে তোমরা নিচে দেখতে পাচ্ছ সেভ লেখা, সেভ লেখাতে ক্লিক করে দেবে। এখন অনেকেরই প্রশ্ন যে
আমার আইডিতে অ্যাড হয়েছে ফেসবুকের ওয়ার্ক, কিন্তু অন্যদের আইডি থেকে কিন্তু ওয়ার্কগুলো দেখা যাচ্ছে না। সো সেক্ষেত্রে তোমাদের আইডির সমস্যা হচ্ছে, তোমাদের আইডিটা যখন খোলো তখন কিন্তু তোমাদের আইডির বয়স কম দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আইডি অন্যদের কাছে এই ওয়ার্কগুলো শো করবে না। অবশ্যই তোমাদের আইডিতে সেই বয়সটা হতে হবে 18 বছর। সো এখন তোমরা নিচে দেখতে পাচ্ছ সেভ লেখা, সিম্পলি সেভ লেখার উপরে ক্লিক করে দেবে। সেভ লেখার উপরে ক্লিক করে দিলে এই ওয়ার্কটা তোমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। সো এভাবে তোমরা একই ওয়ার্ক কয়েকবার অ্যাড করে দিলে তোমাদের আইডিটাকে আরও সুন্দর দেখাবে। এখন মেন সাবজেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফেসবুকের একটা ভিআইপি নিকনেম। সো ভিআইপি নিকনেম আমরা কোথায় থেকে কপি করব? আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি আনলিমিটেড ফেসবুকের ভিআইপি নিকনেম। সো সর্বপ্রথম ক্রম ব্রাউজারটি ওপেন করে দিবে এবং এখানে সার্চ করবে জঙ্গল নেম টেকনিক্যাল ব্রো বিডি। সো জঙ্গল নেম টেকনিক্যাল ব্রো বিডি লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে তোমরা দেখতে পারবে কিন্তু ফেসবুক জঙ্গল নেম সাইম্বল। সো এইখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের সামনে চলে আসবে নতুন একটি পেজ। সো এই পেজে যদি তোমরা নিচে স্ক্রল ডাউন করো তাহলে কিন্তু এখান থেকে ফেসবুকের আনলিমিটেড তোমরা হচ্ছে নিকনেম পেয়ে যাবে। সো এখান থেকে যেই নিকনেমটা তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইলে অ্যাড করতে চাও সেই নিকনেমটা এখান থেকে কপি করে নেবে। সো আমি এখান থেকে একটা নিকনেম কপি করে নিচ্ছি। সিম্পলি আমি এই যে লাস্টের যে নিকনেমটা আছে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে তোমাদের সরাসরি কিন্তু ফেসবুক অ্যাপটা ওপেন করে দিতে হবে। তারপর এখানে তোমরা দেখতে পারবে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দেবে। এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে যদি তোমরা নিচে স্ক্রল ডাউন করো তাহলে এখানে তোমরা দেখতে পারবে অ্যাড আদার নেম। সিম্পলি অ্যাড আদার নেমের ওপরে ক্লিক করে দেবে। অ্যাড আদার নেমের ওপরে ক্লিক করে নেমের ওপরে ক্লিক করে দেবে এবং এখানে তোমাদের নিকনেমটা পেস্ট করে দিবে। নিকনেম পেস্ট করার পর শো অ্যাট টপ অফ প্রোফাইলে ক্লিক করে দিবে। সো নিকনেমটা সেট করার পরে তোমরা যদি সেভ লেখাতে ক্লিক করে দাও তাহলে কিন্তু তোমাদের নিকনেম সেভ হবে না। সো নিকনেম সেভ হবে না কেন আমি তোমাদের দেখিয়ে দিই। সো আমরা যদি সেভ লেখাতে ক্লিক করি সিম্পলি দেখতে পাচ্ছ এখানে চেঞ্জেস নট সেভ, ইউর চেঞ্জেস কুড নট বি সেভ। সো এটা কিন্তু আমাদের এইভাবে সেভ হবে না। সো কীভাবে এটা সেভ করতে হবে? সেভ করার জন্য আমাদের কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে দিতে হবে। গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে এইখানে আমাদের সার্চ করতে হবে টাচ ভিপিএন, অথবা এইখান থেকে আমাদের পাওয়ার ভিপিএনটি ডাউনলোড করে নিতে হবে। সো যে কোনো একটি ভিপিএন তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে সরাসরি ওপেন করে দিবে। এখান থেকে তোমাদের স্কিপ অ্যাডে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে তোমরা দেখতে পারবে অপটিমাল সার্ভার, এই অপটিমাল সার্ভারের উপরে ক্লিক করে দেবে। অপটিমাল সার্ভারের উপর ক্লিক করলে তোমরা এখানে দেখতে পারবে স্পেন লেখা, সিম্পলি স্পেন লেখার ক্লিক করে স্পেন কান্ট্রির উপরে ক্লিক করে দিবে। তারপরে এখান থেকে গোল চিহ্নতে ক্লিক করবে। মেন কথা হচ্ছে এইখানে কিন্তু আমাদের স্পেন কান্ট্রিটাকে কানেক্ট করতে হবে যে কোনো একটি ভিপিএনে। স্পেন কান্ট্রিটাকে কানেক্ট করা হয়ে গেলে তোমরা সরাসরি চলে আসবে ফেসবুকে। সো বন্ধুরা, ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছ আমাদের নিকনেমটা কিন্তু মুছে গিয়েছে। এইখানে কিন্তু আমরা আবারও নিকনেমটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর শো অ্যাট টপ অফ প্রোফাইলে ক্লিক করব। তারপরে নিচে থাকা সেভ লেখাতে ক্লিক করে দেব। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমাদের নিকনেমটা কিন্তু খুব সহজেই চেঞ্জ হয়ে গেল। এইখানে কিন্তু আর কোনো সমস্যা নাই। আমি যদি এখন সরাসরি প্রোফাইলে চলে আসি, দেখতেই পাচ্ছ আমরা যে নিকনেমটা কপি করে আনছিলাম সেই নিকনেমটা কিন্তু এইখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবেই খুব সহজে যে কোনো নিকনেম তোমাদের আইডিতে অ্যাড করে নিতে পারো। সো বন্ধুরা, এখন কথা হচ্ছে আমার যেই ফেসবুকের স্টাইলিশ নাম, এই নাম তোমরা কিভাবে অ্যাড করবে। এই নাম অ্যাড করার জন্য তোমরা উপরে আই অপশনে একটা ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছ, অথবা ডিসক্রিপশন বক্সে তোমরা এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে কিভাবে তোমরা ইমোজি নাম অ্যাড করবে। আর স্ক্রিনে এখন তোমরা যে আইডিগুলো দেখতে পাচ্ছ স্টাইলিশ, এই আইডিগুলো তোমরা যদি নামটা পরিবর্তন করতে চাও সেই নাম পরিবর্তনের ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো বন্ধুরা,
আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।